এই বসের গাড়ি চলে এসছে। স্যারের ছেলে চলে এসছে। আচ্ছা, কি রে ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি, সুন্দর ড্রেস আপ করবি? সবকিছু ভাড়া পাওয়া যায়, জামা জুতা কোট সবকিছু ভাড়া পাওয়া যায়। আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল, মানে কি একটা অ্যাপ বেরোলো, যে না সেই গাড়ি তোটা শুরু করে জায়গায় থাকবে, বুঝলে? এই ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন? উনি আমাদের ছোট সাহেব, মুখ সামনে কথা বলুন। কল করে ওনার কথাই বলেছিল যে উনি অফিস উদ্বোধনে আসবেন। সেই কথা এখন কিচ্ছু হবে না। মাফ করব? তাও তোমাকে? তোমারও কোনো মাফ নেই। আর এই ম্যানেজার, কিন্তু আমি খুব ভালো কাজ করেছি, 15 বছর ধরে কাজ করেছি স্যার, আমাকে মাফ করে দিন স্যার। ক্ষমা শব্দটা তোমাদের মুখে মানায় না। তুমি আমাদের কোম্পানির অ্যাকাউন্টকে স্যালারি দেওয়া হয়, তারপরেও তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও। ঠিক, আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো এমপ্লয়ি আমাদের এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম। এই পয়সা কি দেখো, ভাঙো। হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এইবার আসি তোমার কথায়। তুমি, তোমার কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছি, ভালোবাসার এই মূল্য দিলে আমাকে? আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই, শুধু এটা একটা পরীক্ষা ছিল। বাট পরীক্ষা আজকের এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। এই চলো। শুনুন শুনুন, সবাই শুনুন। তাহলে তোমার উচিত শিক্ষা হতো। বেসিক্যালি আমি মেয়েদের গায়ে হাত তুলি না। আজকে তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছো। আমি আশারাকে ভালোবাসো, মন থেকে ভালোবেসো, টাকাকে নয়, কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। আর ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? তোমার পায়ের মধ্যে বালু ফেলে দিলি। আপু আসলে আমি দেখিনি, আমি ইচ্ছে করে করিনি, হঠাৎ সামনে একটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, ও তো আমার কলেজ ফ্রেন্ড ছিল, ও আর আমি একই কলেজে পড়ছি। কলেজ ফ্রেন্ড? এই সামান্য খবরের আমার না ভাবতে অবাক লাগছে। আরে ও তো এই অবস্থা ছিল না, ও যখন কলেজে ছিল তখন অনেক পশ ভাবে চলাফেরা করতো, ও প্রচুর শো অফ করতো। আর বুঝাতে হবে না, যা বুঝার আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর সমস্যা নেই, আপনাকে দেখে না আমার খুব খারাপ লাগছে। আচ্ছা রাফি, তুমি স্যার আপনার ফোন। ঠিক আছে স্যার। হ্যাঁ মিস্টার শামীম পাটোয়ারি। না না, আমি ফোন ধরছিলাম না, একটা কারণ ছিল। আসলে আমি আমার একটা সাইড নিয়ে একটু বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমি ফোনটা পিক করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বিল কনফার্ম। ওকে ওকে, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরেই আপনারা দুজন মিলে আমাকে অপমান করে চলেছে। আচ্ছা আপনার নিজেদেরকে কি মনে করেন? হ্যাঁ, আপনার বাবার কিছু পয়সা আছে, ভাবুন চাষা ছোট লোক, তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কোনো স্ট্যাটাস নেই। আর এই যে তুই তো আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, অন্তত আমার বংশগুলো দিতে পারবো না? আরে মানছি, হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে, আমার অনেক অর্থ সম্পদ ছিল, আমার ব্যবসা ছিল, কিন্তু আমি এখন ফকির হয়ে গেছি। কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম যে আমি তাই হয়ে গেছি। ভুল ভেবেছিস। কিছুক্ষণের জন্য তোর মাইন্ডে এটাই এসেছিল যে আমি হয়তো ফকির, নয়তো গরিব, নয়তো আমার ব্যবসা সবকিছু ধ্বংস হয়ে গেছে। না, আমার কোন কেন দাঁড়িয়ে কাজ করছিলাম জানিস? তার কারণ হচ্ছে একটাই, এখানে যে কাজ করছিল সে কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়ছিল, আর যার কারণে মনুষ্যত্বের খাতিরে আমি তার কাজটা নিজে। আর এই যে আপনি তো মানুষকে যা ইচ্ছে তাই বলে অপমান করেন, কি জন্য? কি ভাবেন নিজেকে আপনি? আম্বানির নাতনি আপনি? শুনুন একটা কথা বলি, একটা মানুষ সাধারণ বেশে থাকতেই পারে, তার মানে এই নয় যে সে ছোট লোক, সে গরিব। কখনো মানুষকে না এইভাবে করে জাজ করতে আসবেন। আর আপনারা যেভাবে জাজ করছেন, না বুঝে আমরা দুজনেই আপনাকে অনেকগুলো কথা শুনেছি, অনেক ছোট করেছি, যেটা আসলে আমাদের একদমই উচিত হয়নি। ভাইয়া আমাদের প্লিজ ক্ষমা করে দেন, আমরা কথা দিচ্ছি। আচ্ছা আমি আমাদের দুইজনের পক্ষ থেকে তোর কাছে সরি বলতেছি, আর তোকে প্রমিস করতেছি আমরা আর কখনো এভাবে কারোর সাথে বিহেভ করবো না। ঠিক আছে? আপনারা যখন আপনাদের ভুলটা বুঝতেই পেরেছেন, কথা মনে রাখবেন।